নিখিলবঙ্গ মেধা অন্বেষণ 2024 যারা ক্লাস 2 এর পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য মডেল সেট 2 এর আনসারগুলো আমি করে দিচ্ছি, দেখে নাও। প্রথমটা আছে যে মডেল সেট 2 এতে সমন্বয় সাধনের সক্ষমতা। এর আগের পেজগুলো তোমাদের করা আছে, দেখে নেবে ভিডিওতে। 1 নম্বরে আছে ফাঁকা ঘরের নিচের কোন যুক্তবর্ণটি বসালে ওপর নিচে এবং পাশাপাশি অর্থপূর্ণ শব্দ তৈরি হয়। এখানেতে ম আছে, ল আছে, অ আছে, দন্ত ন আছে। অপশান ক্ষয়ে যদি ওয়াই গটা আমি বসিয়ে দিই তাহলে এখানে ওয়াই গয় হয়ে গেলে কি হবে, এদিক থেকে হয়ে যাবে মঙ্গল, ওপর নিচে করলে আমরা পাবো অঙ্গন। তাহলে অপশান খ ওয়াই গয় হয়ে যাবে উত্তর। 2 নম্বরে কি আছে, যুক্ত ব্যঞ্জন যুক্ত একই অর্থের শব্দ বেছে নাও। এখানেতে ফুল, ফুল মানে কি পুত্র নয়, ফুল মানে হচ্ছে পুষ্প, পুষ্পকে আমরা ফুল বলি, তাই অপশান খ হয়ে যাবে উত্তর। কোন মাসে পশ্চিমে ঘন কালো মেঘ জমে? পশ্চিমে ঘন কালো মেঘ জমে শ্রাবণ মাসে, কারণ আষাঢ় শ্রাবণ মাস বর্ষাকাল, তাই এই বর্ষাকালেতে শ্রাবণ মাসেতে ঘন কালো মেঘ পশ্চিম দিকে জমতে দেখা যায় আকাশে। পাকা বাড়ি বানান কারা? না, পাকা বাড়ি বানান রাজমিস্ত্রিরা পাকা বাড়ি বানান, তাহলে অপশান গ হয়ে যাবে উত্তর। 5 নম্বরে কি আছে, 5 নম্বরে আছে দর্জি পাখি বলা হয় কাকে? দর্জি পাখি বলা হয় বাবুই পাখিকে, কারণ বাবুই পাখি খুব সুন্দর বাসা বাঁধতে পারে, তাই বাবুই পাখিকে দর্জি পাখি বলা হয়। যিনি নাটক লেখেন তিনি হলেন, দন্তনায়িকা দেওয়া আছে, মাঝখানে জিজ্ঞাসা চিহ্ন দেওয়া আছে, কি হবে, তারপরে কার লেখা আছে। উত্তরটা কি হবে না, উত্তর হবে ঘ টয় জফালা, অর্থাৎ নাট্যকার। তারপরে কি দেওয়া আছে না, তারপরে দেওয়া আছে 7 নম্বরে আছে ওইখানে ঝাউতলা জুড়ে, কবিতার পরের লাইন কোনটি? ওইখানে ঝাউতলা জুড়ে, তারপরে হবে কি না বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, ওইখানে ঝাউতলা জুড়ে বাঁধবো তোমার ছোট্ট কুঁড়ে, অর্থাৎ অপশান গ হয়ে যাবে উত্তর। শেষে বক্স আছে, বক্সে তোমরা টিক মারবে। পরীক্ষার সময়ও তোমাদের এইভাবে থাকবে প্রশ্নগুলো, তোমাদের পাশে বক্স দেওয়া থাকবে, বক্সে উত্তর করতে হবে। মোরগ ভোর তার স্বরে হলে ডাকে, এটাকে এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে বাক্য তৈরি করতে হবে। এগুলোকে সাজালে আমরা কি পাবো না, ভোর হলে মোরগ তার স্বরে ডাকে, এইটা হবে সঠিক উত্তর। বাকিগুলোতে শব্দগুলো উল্টোপাল্টা করেই সাজানো আছে, একমাত্র কয়েতে ঠিক সাজানো আছে। 9 নম্বরে কি আছে, চুজ দ্য কারেক্ট স্পেলিং। স্পেলিং মানে কি? স্পেলিং মানে জেনে রাখবে বানান। স্পেলিং মানে কি? বানান। এইবার এখানেতে 4টে অপশান দেওয়া আছে, কোনটা সঠিক স্পেলিং বা সঠিক বানান কোনটা না। সঠিক বানান একমাত্র আছে মস্কুইটো। মস্কুইটো মানে কি? মশা। মস্কুইটো বানানটা সঠিক আছে, তাই এটাই হয়ে যাবে কারেক্ট স্পেলিং। রিঅ্যারেঞ্জ দ্য লেটার্স অ্যান্ড মেক মিনিংফুল ওয়ার্ডস। এখানে এই লেটারগুলোকে সাজালে আমরা পাবো কি, এফটাকে আগে লিখতে হবে, তারপরে দিলাম আর, তারপরে দিলাম ও, তারপরে সি, তারপরে কে, হয়ে গেল কি ফ্রক। দেখো অপশান কোথায় আছে, এফ আর ও সি কে, এই যে অপশান গতে আছে ফ্রক। এরপরে কি আছে 11 নম্বরে, 11 নম্বরে আছে আমাদের কি না, সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সংস। সাম বার্ডস ক্যান ড্যাশ সুইট সং, কী হবে, সাম বার্ডস ক্যান সিং, কিছু পাখি সুন্দর গান করতে পারে, সব পাখি গান করতে পারে না, কিছু পাখি। 12 নম্বরে ইন হোয়াট সিজন উই সি ব্ল্যাক ক্লাউড স্ট্রং উইন্ড। ব্ল্যাক ক্লাউড মানে কি? কালো মেঘ। স্ট্রং উইন্ড মানে কি? শক্তিশালী ঝড়। কোন সময়তে আমরা দেখতে পাই? সামার মানে গ্রীষ্মকাল, মনসুন মানে হচ্ছে বর্ষাকাল, আর হচ্ছে যে স্প্রিং মানে বসন্তকাল, উইন্টার মানে হচ্ছে যে শীতকাল। আমরা কালো মেঘ আর হচ্ছে যে স্ট্রং উইন্ড মানে হচ্ছে যে ঝড়, এগুলো আমরা দেখতে পাই একমাত্র, দেখতে পাই কোন সময়তে না, বর্ষাকালেতে, মনসুনের সময়তে। দ্য লাস্ট মান্থ অফ দ্য ইয়ার ইজ। লাস্ট মান্থ মানে হচ্ছে যে শেষ মাস কোনটা বছরের? বছরের শেষ মাস হচ্ছে যে কোনটা না, ডিসেম্বর মাস হচ্ছে বছরের শেষ মাস। জানুয়ারি ফেব্রুয়ারি করে তোমরা গুনে নেবে, দেখবে ডিসেম্বর শেষে আসছে। কোন চিহ্ন দ্বারা গুণকে প্রকাশ করা হয়? হ্যাঁ, কোন চিহ্ন দ্বারা গুণকে প্রকাশ করা হয় না, এখানের মধ্যে দেখো এটা যোগ চিহ্নকে প্রকাশ করে, এটা গুণ চিহ্নকে প্রকাশ করে, এটা বিয়োগ, এটা ভাগ, তাহলে গুণ চিহ্ন হচ্ছে অপশান খ 70 + 1, 70 + 1, অর্থাৎ 70-এর সঙ্গে 1 যোগ করলে আমরা কত পাবো না 71 পাবো। অপশান কোথায় আছে দেখো, গয়েতে আছে 71, তাই গ হয়ে যাবে উত্তর। কথায় লেখো 7 × 10 = 6 কী হয়? 7 × 10 = 6 হয় 76, দেখো ক্ষয়েতে আছে 76 বানান। তারপরে 4 4 কটা আছে দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা 4 আছে, তাই 4-এর সঙ্গে গুণ করতে হবে আমার 5কে, 4 5-এ হয়ে যাবে 20, তাহলে অপশান কোথায় আছে? অপশান কয়েতে আছে 5। 18 নম্বর, একটি দৌড় প্রতিযোগিতায় তুমি সবার আগে লক্ষ্যে পৌঁছালে, তুমি নিচের কোন স্থানটি অর্জন করলে?
সবার আগে পৌঁছানো মানে আমরা জানি যে প্রথম স্থান অধিকার করা, তাই কয়েতে হয়ে যাবে প্রথম। আচ্ছা, কোনো সংখ্যাকে কত দিয়ে গুণ করলে গুণফল সেই সংখ্যা হবে? যে কোনো একটা সংখ্যা ধরে নাও, যেমন আমি ধরলাম 4, একে যদি 1 দিয়ে গুণ করি তাহলে কত হবে? 4 1 4 হয়ে যাবে। দেখো এই সংখ্যাটাই ফিরে এলো। তাহলে আমরা কত দিয়ে গুণ করলাম? 1 দিয়ে গুণ করলাম। এরকম যে কোনো সংখ্যাকে আমরা যদি 1 দিয়ে গুণ করি তাহলে হয়ে যাবে আমার সেই সংখ্যায় পেয়ে যাব। 5.5 টাকা, 5.5 টাকা সমান কত? 5.5 টাকা সমান আমরা জানবো কি না 5 টাকা 50 পয়সা, এটাকে 5.5 টাকা বলা হয়। তারপরে আছে সমস্যা সমাধানের সক্ষমতা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত জনগণমন অধি কার লেখা? জনগণমন অধি এটা হচ্ছে যে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। আমাদের দেশের জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা। খুব গুরুত্বপূর্ণ, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমাদের পরীক্ষায় আসতে পারে, ভালো করে দেখবে এগুলো। বিকালের আরেক নাম কি? বিকালের আরেক নাম হচ্ছে অপরাহ্ন, এটাও খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এগুলো সব খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসতে পারে এই ধরনের কোয়েশ্চেন। তারপরে হচ্ছে যে 3 নম্বরেতে কি দেওয়া আছে? 3 নম্বরে দেওয়া আছে গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু কোন মাসে পালকি চড়ে সপ্তগ্রামে গিয়েছেন? না, গুপ্তিপাড়ার বিশ্বম্বর বাবু কোন মাসে পালকি চড়ে, এটা তোমাদের বইয়ের পড়া দেখে নেবে কি আছে। 3 নম্বরে আছে, তাই তো? 3 নম্বরে হচ্ছে যে এটা হবে শ্রাবণ মাসে। তারপরে শক্তিবাবুর নৌকোর নাম কি? শক্তিবাবুর নৌকোর নাম হচ্ছে রক্তজবা। অতীত পাখি কবিতায় কবি অতীত পাখি বলতে কাদের বুঝিয়েছেন? অতীত পাখি বলতে কবি একমাত্র ভিনদেশি পাখিদের বুঝিয়েছেন। ভিনদেশ থেকে আমাদের দেশে যে সমস্ত পাখিরা আসে তাদেরকে অতীত পাখি বলা হয়। শুদ্ধ বানান কোনটি? এর মধ্যে শুদ্ধ বানান হচ্ছে বয়কা তালবস্বয় সি কয়মদনস্বয় মূর্ধন্য, এইটা হচ্ছে শুদ্ধ বানান। তরঙ্গ শব্দের অর্থ কি? তরঙ্গ শব্দের অর্থ হচ্ছে বাক্স, অপশান গ। আগেকার আমরা বাক্সকে তরঙ্গ বলতাম। আঁকা শব্দের সমার্থক শব্দ কি? আঁকা শব্দের সমার্থক শব্দ হচ্ছে অঙ্কন। হাসি শব্দের বিপরীত শব্দ কোনটি? হাসি এর বিপরীত শব্দ দেখো, এই অপশান কতে আছে আনন্দ, খতে আছে কান্না, গতে আছে কৌতুক, আর ঘতে আছে দুঃখ। হাসি শব্দের বিপরীত শব্দ হচ্ছে কান্না। ঘড়িতে কোন কাঁটাটি সবচেয়ে দ্রুত ঘোরে? ঘন্টার কাঁটা, মিনিটের কাঁটা, না সেকেন্ডের কাঁটা, না সবকটি? না, সবচেয়ে দ্রুত ঘোরে সেকেন্ডের কাঁটাটি। হুইচ মান্থ কামস বিটুইন সেপ্টেম্বর অ্যান্ড নভেম্বর? সেপ্টেম্বর আর নভেম্বর এই দুটো মাসের মাঝখানেতে, কামস বিটুইন মানে দুটো মাসের মাঝখানেতে কোন মাস আসে? তোমরা পরপর গুনে নেবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর। তাহলে সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, অর্থাৎ অক্টোবর আসবে দুটো মাসের মাঝখানেতে। তারপরে আই হ্যাভ এ হিউজ বডি মানে আমার বিরাট বড় শরীর। আই হ্যাভ এ ট্রাঙ্ক, ট্রাঙ্ক মানে সুর, আমার একটি সুর আছে। অ্যান্ড এ স্মল টেইল, ছোট্ট একটি লেজ আছে। হু অ্যাম আই, আমি কে? তাহলে বড় শরীর, সুর আছে, ট্রাঙ্কটা দেখেই বোঝা যাচ্ছে এটা এলিফ্যান্ট, হাতি। হাউ মেনি ডেজ আর দেয়ার ইন এ উইক? এক সপ্তাহে কতগুলো দিন হয়? এক সপ্তাহে 7 দিন হয়। অপশান ক হয়ে যাবে উত্তর। 14 নম্বরে আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক উইথ অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল টু মেক এ মিনিংফুল সেন্টেন্স। অর্থাৎ এই সেন্টেন্সটাতে আর্টিকেল বসাতে হবে। মনে রাখবে আর্টিকেল আছে 3টে, এ, অ্যান আর দি, এই 3টে হচ্ছে আর্টিকেল। দ্যাট ইজ ড্যাশ সান, দ্যাট ইজ দ্য সান হবে, কারণ হচ্ছে যে সান পৃথিবীতে একটাই আছে, যেগুলো পৃথিবীতে একটা আছে সেগুলোর জন্য আর্টিকেল দা বসে। 32 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান ও প্রকৃত মানের অন্তর কত? 3-এর স্থানীয় মান, আচ্ছা 32-এ 3-এর স্থানীয় মান হচ্ছে 32-তে 3-এর স্থানীয় মান হচ্ছে 30, আর 2-এর তারপরে প্রকৃত মান, 3-এর প্রকৃত মান হবে 3। প্রকৃত মান সবসময় যে সংখ্যাটা থাকবে সেই সংখ্যাটাই বসাতে হয়। 30 থেকে 3 বিয়োগ করলে পাবো 27, তাহলে উত্তর হয়ে যাবে আমার অপশান ক 27। গুণ্য 3 গুণক 5 গুণফল কত? গুণফল সমান জানবে, গুণ্যকে গুণক দিয়ে গুণ করলে গুণফল পাওয়া যায়, অর্থাৎ আমরা 3কে যদি 5 দিয়ে গুণ করি তাহলে কত পাবো? 15 পাবো। অপশান খ হয়ে যাবে উত্তর। এরপর 17 নম্বরে কি আছে দেখো, 17 নম্বরে আছে ঘড়িতে কটা বাজে? ঘড়ির ছবি দেওয়া আছে। দেখো ঘন্টার কাঁটাটা আছে 2টো আর 3টের মাঝখানেতে, আর মিনিটের কাঁটাটা আছে 6-এর ঘরে। তাহলে আমার 2টো আর 3টের মাঝখানে ঘন্টার কাঁটা, আর মিনিটের ঘরে যদি 6-এর ঘরে যদি মিনিটের কাঁটাটা থাকে তাহলে বাজবে 2:30, 2:30। এটাকে আমরা এক কথায় বলি কি, আড়াইটে বাজছে। একটি অটোরিক্সাতে 3টি চাকা আছে,
একটি অটোরিক্সাতে 3টি চাকা আছে, ওই রকম 7টি অটোরিক্সাতে মোট কতগুলি চাকা থাকবে? একটাতে আছে কটা? 3টে। 7টাতে থাকবে কটা? 7 3 21টা। এইভাবে গুণ করে দিতে হবে। অপশান খ হয়ে যাবে উত্তর। একটি বাসে করে 42 জন লোক বেড়াতে যাচ্ছিল, পথে 18 জন লোক নেমে গেল। ছিল আমার 42 জন, নেমে গেছে কতজন? 18 জন। তাহলে লোক সংখ্যা আমার কমে গেল। এখানেতে কমে গেল মানে বিয়োগ করে দিতে হবে। 42 থেকে 18 বিয়োগ করে দেবে, 2টাকে কেটে 12 ধরতে হবে। 8 কয় দাও 12, 4 দাও 12, হাতে থাকে 1, 1 আর 1 2, কয় দাও 4, 2 দাও 4, তাহলে 24 উত্তর হয়ে গেল অপশান খ। বলছে তোমার জন্মদিনে তোমার 9 জন বন্ধু প্রত্যেকে তোমাকে 8টি করে চকলেট দিল, তুমি তোমার জন্মদিনে মোট কতগুলি চকলেট পেলে? তাহলে বন্ধু কজন আছে? 9 জন আছে। কটা করে চকলেট দিয়েছে? 8টা করে চকলেট দিয়েছে। পেলাম 8 9 72টা চকলেট। তাহলে অপশান কত হবে না? ক হয়ে যাবে উত্তর।